তো আবার ভিডিওতে জুড়ে গেলাম। তো শেষের যে ভিডিওতে আমরা বলেছিলাম ট্রাপিজিয়াম অবধি হয়েছিল। এবার আমরা বৃত্ত সার্কেল 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 এটা সার্কেল, এটা হচ্ছে রেডিয়াস। তো যদি সার্কেল হয় তাহলে এই যে পুরো এটা পরিসীমা, পরিসীমা হয় 2πr। ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, ঠিক আছে, পাই আর স্কয়ার। এবার যদি আমি সার্কেল না ভেবে আমি যদি স্ফিয়ার কল্পনা করি, স্ফিয়ার স্ফিয়ার মানে ইন 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক হবে। এটা তো একটা সারফেসের মধ্যে আছে, এটা একটা সারফেসের মধ্যে, একটা এরিয়া, একটা সারফেসের মধ্যে আছে, কিন্তু এটা একটা গ্লোব, ঠিক আছে, এটা একটা গ্লোবের মতো আছে। তো যদি এরকম হয় 3 ডাইমেনশন, গ্লোব আছে সম্পূর্ণ, আর তো যদি এরকম একটা গ্লোব হয় তো তার ক্ষেত্রে, এক্ষেত্রে তো পরিসীমা ব্যাপারটা হয় না, এখানে হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল, টোটাল যে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? 4πr², ঠিক আছে, আর হচ্ছে এর রেডিয়াস। এবার কি হবে না, এবার আমি বের করব যে এর আয়তন কত হবে। আয়তন আয়তন হবে 4/3 পাই আর কিউব, এটা হবে এর আয়তন, ঠিক আছে। এবার আমি একটা অন্য ধরনের স্ট্রাকচার আমি আঁকবো, সেটা হচ্ছে শঙ্কু। শঙ্কু বরের টোপর হয় না, বরের টোপরের মতো বা কলার মোচার মতো স্ট্রাকচার। এবার এখানে দেখতে পাচ্ছ এটা একটা সম্পূর্ণ বৃত্ত, ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ বৃত্ত। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে ভূমি, ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। আর ভূমির পরিসীমা কি হবে? টু পাই আর। আমি মনে করলাম এটা লেন্থ, পাশের দৈর্ঘ্য, পাশের দৈর্ঘ্য বা তির্যক উচ্চতা, পাশের দৈর্ঘ্য বা তির্যক উচ্চতা। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এ তো 2πr, তার সঙ্গে এইটা আছে, এদিকে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, এইভাবে পুরো সার্কেল হয়ে আছে। সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু এল, 2πrl। আর আয়তন কি হবে? তো আয়তনের ফর্মুলা কি হবে?
আয়তন হবে এই যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল ইন্টু এই যে মাঝের উচ্চতাটা, মাঝের উচ্চতা, ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত? এটা পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ হবে। কিন্তু এটা শুধুই কি পাই আর স্কোয়ার এইচ হবে? দেখে বলো তো, যদি এটা চোঙ হতো, তাহলে পাই আর স্কোয়ার হতো, কিন্তু এখানে 1/3 হবে। আমি এই চোঙের ব্যাপারটা পরে আসছি, চোঙের ক্ষেত্রফল বা চোঙের আয়তনের ব্যাপারটা এরপর নেক্সট আসছি, তখন এটা বুঝতে পারবে। এই হচ্ছে আয়তনের ফর্মুলা। শঙ্কুর, এটা হচ্ছে শঙ্কু। শঙ্কু, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে শঙ্কু। তাহলে শঙ্কুর পরিসীমা 2πr, সরি নিচের পরিসীমা 2πr ইন্টু এল হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, নিচের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর যদি আমি টোটালের আয়তন বের করতে যাই তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে চোঙ। চোঙ পাইপও বলতে পারি। কিরকম দেখতে হয়? এই একটা দাগ থাকে, এই একটা জায়গা থাকে, এই যে জায়গাটা আর এই যে জায়গাটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে এটা যদি আর হয় তাহলে এটার ক্ষেত্রফল পরিসীমা কত হবে? 2π আর ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। আমি যদি এইটা টোটাল এইচ, উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ যদি মনে করি, তাহলে যদি এটা উচ্চতা হয়, এটা যদি নিচের ভূমি হয়, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে যদি এরকম হয় তাহলে এই যে টোটাল এটা সমগ্র তলের যে ক্ষেত্রফল, এই স্ফিয়ার, এই টোটাল যে গোল যে চোঙ পাইপ, এই পুরো তলটা, এই পুরো তলটা, এই দিকের তলটা, যে এই দিকের তলটার ক্ষেত্রফল কি হবে? যে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2πr ইন্টু এইচ, এইচ। এবার এই তলগুলো ভূমি, এই তলগুলোর ক্ষেত্রফলটা কত আছে? এটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর এটাও পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি? এই ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই ক্ষেত্রফল প্লাস এই ক্ষেত্রফল, 2π আর এল প্লাস 2 ইন্টু পাই আর স্কোয়ার। এটা এল প্লাস আর, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন কি হবে? আয়তন সবসময় হয় ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা, এদিকে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার
তাহলে এটা ইন্টু উচ্চতা মানে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, দ্যাট ইজ পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে ভলিউম, এর টোটাল আয়তন। তো এবার আমি বলবো যে ওই যে শঙ্কু পড়িয়েছিলাম, শঙ্কুটার ক্ষেত্রে কি হয়েছিল, এরকম শঙ্কুটা ছিল, এটা ছিল শঙ্কু, ঠিক আছে, এটা হাইট। তো এই দিকে একটা থাকবে, এই দিকে একটা থাকবে, তাহলে চোঙের আয়তন সমান 3 ইন্টু শঙ্কুর আয়তন। তাহলে অর্থাৎ শঙ্কুর আয়তন সমান 1/3 ইন্টু চোঙের আয়তন, তো এটা বুঝতে পারলে সবাই যে এটা চোঙের আয়তন, এটা চোঙের আয়তন, চোঙের আয়তনের 1/3 হয় শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তন আগে যখন আমি বলেছিলাম যে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে, তখন বোঝা যাচ্ছিল না, তো এটা আমি ওই জন্য তখন আর ব্যাখ্যা করিনি, আমি চোঙের আয়তনটা বলার পর এটা আমি প্রুভ করে দিলাম। তো আশা করি এটা পুরোটা তোমরা বুঝতে পেরেছো, চোঙের আয়তন বা ক্ষেত্রফলের ফর্মুলা, শঙ্কুর আয়তন বা চোঙের ক্ষেত্রফলের ফর্মুলা। এরপর আমরা নেক্সট এখানে আমাদের যে স্ট্রাকচারগুলো আছে, আরও কিছু স্ট্রাকচার বিভিন্ন রকম থাকে, তো জেনারেলি নবম এবং দশম ক্লাসের জন্য এর বাইরে আর তেমন কিছু আসে না। তো এই যে ফর্মুলাগুলো হলো এগুলো সব তোমরা খাতায় নোট করে রাখবে এবং শর্টে নোট করে রাখবে, পুরো এত কিছু লেখার দরকার নেই, শর্টে নোট করে রাখবে, তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।